প্রথমে সংবিধান পরিবর্তন, তারপর জাতীয় সঙ্গীতের পরিবর্তন, এবার বাংলাদেশ নামটাই পরিবর্তন করতে হবে, এমন তথ্যই কিন্তু এবার উঠে আসছে। এবং ইতিমধ্যেই বাংলাদেশ নাম পরিবর্তন করার জন্য ইউনূস সরকার তার ফন্দি নিয়ে নিয়েছে বলে কিন্তু অভিযোগ আসছে। আমরা চলে যাব আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথের কাছে। শতাব্দী, কি খবর পাচ্ছ, যে কি উঠে এসছে এই মুহূর্তে, সেটা যদি একবার জানো। দেখো, যে যুদ্ধ করে বাংলাদেশ নামের একটা দেশ তোমার উঠে এসেছিল নাম, সেই জায়গা থেকে এই বাংলাদেশে পালা বদলের রাজনীতির পর তারপর একের পর এক পরিবর্তন এই স্লোগান তারা দিয়ে যাচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে তারা বিভিন্ন কিছু পরিবর্তন করছেন। জয় বাংলা স্লোগান পর্যন্ত তারা পরিবর্তন করেছেন এবং সেই সঙ্গে এই মুহূর্তে তোমার বলা হচ্ছে যে বাংলাদেশের নাম তারা পরিবর্তন করবে এবং এই ইঙ্গিত আগেও আমরা পেয়েছি এবং আগেও আমরা দর্শকদের জানিয়েছিলাম যে বাংলাদেশের নাম আগামী দিনে হয়তো বা পরিবর্তন হতে পারে এবং আজকের দিনে দাঁড়িয়ে সেটাই স্পষ্ট হয়েছে। এই যে ক্ষমতায় আসার পর থেকে দেশের সংস্কার নামে বেশ কিছু পরিবর্তন যেটা করতে চলেছে বা এই মুহূর্তে পর্যন্ত করেছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সেই সরকার, সেই জায়গায় বদল হচ্ছে সংবিধান। এবং কয়েকদিন আগেই প্রধান উপদেষ্টা তোমার ইউনূসের কাছে ইউনূসের যে সুপারিশ জমা দিয়েছে সংবিধান সংস্কার কমিটি, সেখানেই বাংলাদেশের নাম পরিবর্তনের কথাও বলা হয়েছিল এবং এই প্রস্তাবেরই কড়া বিরোধিতা করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। আর তারা সেই সময় সাফ জানিয়ে দিয়েছে যে দেশের নাম পরিবর্তনের অধিকার অন্তর্বর্তী সরকারের নেই এবং সেক্ষেত্রে তোমার এই যে 15ই জানুয়ারি প্রধান উপদেষ্টা ইউনূসের হাতে নতুন খসড়া তুলে দিয়েছে সংবিধান সংস্কার কমিশন এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতা শব্দটিকে বাদ নিয়েও এক প্রকার সুপারিশ উঠেছিল এবং পাশাপাশি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং এই বাংলাদেশের নাম পরিবর্তন করে জনগণতন্ত্রী বাংলাদেশ এরকম এক দুটো নামও উঠে এসেছে এবং তারই মধ্যে অন্য আরেকটি নাম হচ্ছিল তোমার প্রজাতন্ত্র পরিবর্তনে নাগরিকতন্ত্র করারও প্রস্তাব দেওয়া হয়েছে এবং এই নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে ওয়ার্কার্স পার্টি এবং এক বিবৃতি দিয়ে তারা যেটা জানিয়েছে যে সংস্কার কমিটির ওই প্রস্তাব মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার শামিল। আর তাই অন্তর্বর্তী সরকার এর কোনোভাবেই নাম পরিবর্তন করতে পারে না, কোনোভাবেই অন্তর্বর্তী সরকারের সংবিধানে মৌল নীতিকে বদলানোর অধিকার নেই। আর বাংলাদেশের জনগণ একটি দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের পথ বেয়ে ব্রিটিশ শাসন এবং পাকিস্তানের সঙ্গে লড়াই করে একটি জাতির জাতীয়তার আত্মপরিচয় খুঁজে পেয়েছে আর আজকের দিনে দাঁড়িয়ে কিনা সেই নামটাই পরিবর্তন করতে চাইছে। আর শ্রমজীবী পরিশ্রমী যারা মানুষরা রয়েছেন, জাতীয় মুক্তির লড়াই যারা সামিল হয়েছিল, যত মানুষের রক্ত ঝরেছে, সমাজতন্ত্রের অভিপ্রায় নিয়ে যে বিষয়গুলি ঘটেছে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই তো দেশ গঠন হয়েছিল, এটাও কি ভুলে যাবে আজকে ইউনূস? কিন্তু সেই ক্ষেত্রে আরো একটি সুর যেটা হচ্ছে যে এর কোনো রূপ পরিবর্তন হলে জাতির সব লড়াই অস্তিত্বহীন হয়ে পড়বে বলেও কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের একাংশ মহল এই কথা তারা তুলছেন এবং যা কোনোভাবেই কাম্য হতে পারে না অন্তত বাংলাদেশের ক্ষেত্রে। এবং সেই সঙ্গে রাষ্ট্র ও জনগণের স্বার্থে কোনো সংস্কার প্রয়োজন হলে, যদি প্রয়োজন হয়, তাহলে একটি রাজনৈতিক নির্বাচিত সরকার সব রাজনৈতিক পক্ষকে নিয়ে সেটা করতে পারে। এটাই হচ্ছে সর্বোত্তম গণতান্ত্রিক পন্থা। কিন্তু সেই পন্থা অবলম্বন না করে কার্যত মুখেই তারা বলে দিচ্ছেন যে দেশের নাম পরিবর্তন করবেন। রাষ্ট্র পরিচালনার যার যে মূলনীতির মধ্যে 4টির মধ্যে 3টি বাদ দেওয়ার সুপারিশ করেছে অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন, সেই সঙ্গে গণতন্ত্র বহাল রেখে রাষ্ট্র পরিচালনার নতুন আরো 4টি মূলনীতির সুপারিশ করেছিল তারা। এবং সেক্ষেত্রে আরো একটি বিষয় যেটা জানা গেছে যে বর্তমানে এই যে 4 মূলনীতি রয়েছে তার মধ্যে শুধু গণতন্ত্র রাখা হয়েছে প্রস্তাবিত নতুন 5 মূলনীতিগুলির মধ্যে। সেগুলির মধ্যে যদি বলতে হয়, সর্বপ্রথম রয়েছে সাম্য এবং দ্বিতীয়ত রয়েছে মানবিক মর্যাদা এবং রয়েছে সামাজিক সুবিধা, বহুত্ববাদ, পাশাপাশি গণতন্ত্র, কিন্তু উল্লেখ নেই ধর্ম নিরপেক্ষতার কথাটি। এবং যা নিয়ে গত কয়েক মাস ধরে এই যে হিন্দুদের উপর একটা লাগাম ছাড়া নির্যাতন হয়েছে, যার একটা লাগাম ছাড়া নির্যাতন চলছে এখনো পর্যন্ত, সেটার হাত দিনকে দিন বাড়তে শুরু করেছে এবং সেই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রীতিমতো আমরা দেখেছি ভারতের পক্ষ থেকে। সেই সঙ্গে শুধুমাত্র ভারতের নয়, রয়েছে ব্রিটেন, রয়েছে আমেরিকার মতো একাধিক দেশ। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সংবিধান থেকে বাদ পড়েছে তোমার ধর্মনিরপেক্ষ শব্দ
মঞ্চটি। আর যা নিয়ে এই ধর্মনিরপেক্ষ শব্দ বাদ নিয়ে নতুন করে একটা বিতর্ক শুরু হয়েছে এবং এরই মাঝে এই যে দেশের মধ্যে এবার নাম বদলানো নিয়ে ইউনূস রীতিমতো তোপ তোমার শুরু করেছে তাদের চর্চা। সেই জায়গা থেকে এবার তোপ দেখেছে ওয়ার্কার্স পার্টি এবং তারা মানছে না যে এই বাংলাদেশের নাম পরিবর্তন হোক, কেননা সেক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের অবদান রয়ে গেছে এই বাংলাদেশের নামের পেছনে। সেই জায়গায় কোনোভাবে অন্তর্বর্তী সরকারের এই অধিকারটুকু থাকবে না, সেটাই কার্যত স্পষ্টভাবে কড়া ভাষায় জবাব সানিয়ে দিয়েছে ওয়ার্কার্স পার্টি। নীল, একেবারে ধন্যবাদ শতাব্দী আমাদের সঙ্গে একেবারে থাকার জন্য। এখন দেখার যে সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত ইউনূস সরকার তার সিদ্ধান্ত পরিবর্তন করে কিনা। তবে বাংলাদেশের যদি নাম পরিবর্তন হয় তাহলে দেশের মানুষ কিন্তু ফের আবার গর্জে উঠবে বলে কিন্তু জানানো হয়েছে। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি আমি অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।